সিজারের পরে নর্মাল ডেলিভারি করতে হলে আমাদেরকে কয়েকটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আমাদেরকে মাথায় কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেমন আমার আগের বাচ্চাটা কী কারণে সিজার করা হয়েছে এবং সেই সিজারটাকে আমার বাচ্চাটা বড় ছিল অথবা বাচ্চার কোনো ফিটাল ডিস্ট্রেস, বাচ্চার কোনো শ্বাসকষ্ট হচ্ছিল অথবা গর্ভফুল নিচে ছিল, এই ধরনের কোনো কারণে যদি সিজার হয়ে থাকে, তার মানে যেই জিনিসটা আবার পরবর্তী প্রেগনেন্সিতে হবে না, এরকম কিছু যদি হয় তাহলে আমরা পরবর্তীতে আবার নর্মাল ডেলিভারি চেষ্টা করতে পারি। কিন্তু এমন কিছু যদি হয়ে থাকে, যেমন বাচ্চাটা হওয়ার সময় সেখানে আটকে গিয়েছিল, মানে ডেলিভারির সময় তার জায়গাটা চাপা, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যদি আবার চেষ্টা করি সেক্ষেত্রে এই বাচ্চাটাও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে চেষ্টা না করাটাই ভালো হবে। এছাড়া আগের বাচ্চাটার সাথে এই বাচ্চাটার বয়সের ডিফারেন্স কত, স্পেশালি যদি আগের সিজারটা 2 থেকে 3 বছর আগে হয়ে থাকে, খুব অল্প ডিফারেন্সে যদি আমরা সিজারের পরে নর্মাল ডেলিভারি চেষ্টা করি, তাহলে সেখানে যে সেলাইয়ের জায়গাটা থাকে, যেটাকে আমরা স্কার বলি, সেটা ফেটে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। আর নর্মাল ডেলিভারি করার সময় আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে অনেকেই আমরা ভাবি যে বাসায়ও নর্মাল ডেলিভারি করানো যায়, কিন্তু যাদের বিশেষ করে আগে যাদের সিজার আছে তারা কখনোই বাসায় আসলে নর্মাল ডেলিভারি চেষ্টা করবে না। এটার প্রথম কারণ হচ্ছে যে এই যে কার সেলাইটা ফেটে যাবে আর কার ফেটে যাবে না, সেটা আসলে আগে থেকেই বোঝা সম্ভব না। আগে থেকে আমরা হয়তো স্কারটা সোনোগ্রামের মাধ্যমে মাপতে পারি যে এটা কতটুকু আছে, এটা মাপটা কমে যাচ্ছে কি না, কিন্তু যদি একসময় দেখা যায় এটা যখন ডেলিভারির ব্যথাটা উঠে, তখন আসলে আমরা বুঝতে পারি যে এটার সংকোচন প্রসারণের মাধ্যমে এটা ফেটে যাচ্ছে কিনা, স্পেশালি যখন ব্যথা বেশি থাকে, তাহলে সেই টাইমটাতে অবশ্যই পেশেন্টকে হসপিটালে থাকতে হবে। সেই সময় বাচ্চা যদি কোনো ফিটাল ডিস্ট্রেস হয়, আপনার যে কনসালটেন্ট সেইখানে উপস্থিত থাকবেন উনি, এবং আপনার যে মনিটরিং সিস্টেম, মানে একটা হসপিটালেও থাকতে হবে এবং আপনার কনসালটেন্টের সেই মনিটরিং সিস্টেমও থাকতে হবে। আপনি এমন একটা জায়গায় এই চেষ্টাটা করলেন যেখানে আপনার প্রপার মনিটরিং নাই, তাহলে বাচ্চা খারাপ হয়ে যাবে। এবং শুধু বাচ্চা খারাপ না, সিজারের পরে নর্মাল ডেলিভারি করতে গেলে কখনো কখনো সেলাইও ফেটে যেতে পারে। যদি সেলাই ফেটে যায় সেক্ষেত্রে কখনো কখনো জ্বরেও ফেলে দেওয়া লাগতে হতে পারে, বাচ্চা খারাপ হয়ে যেতে পারে, বাচ্চা পেটে মারাও যেতে পারে এবং মা এবং বাচ্চা দুজনের জীবনই ঝুঁকিতে পড়তে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা পেশেন্টই আসলে ইউনিক। আমরা কার সিজারের পরে নর্মাল করব কার করব না, সেটা আসলে এভাবে এক কথায় বলে দেওয়া সম্ভব না। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, আসলে ম্যাডাম আমার আগে একটা বাচ্চা নর্মাল হয়েছে বা 2টা বাচ্চা সিজার হয়েছে, আমি কি এখন নর্মাল ডেলিভারি করতে পারবো? যাদের আগে সিজারের আগে একটা নর্মাল ডেলিভারি থাকে, দ্যাট মিনস যে তাদের ওই পেলভিসটা, বাচ্চা হওয়ার যে জায়গাটা, সেটা একটা বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য উপযুক্ত। পরবর্তীতে যেই সিজারটা হয়েছে সেটা এনিহাও কোনো একটা কারণে হয়েছে, তারা কিন্তু নর্মাল ডেলিভারির জন্য একটা ভালো ক্যান্ডিডেট। কিন্তু যাদের আগে কোনো নর্মাল ডেলিভারি নাই, একটা সিজারই আছে এবং সেই সিজারটা জায়গাটা চাপা থাকার কারণে বা এই ধরনের কোনো কারণে হয়ে থাকে, তাহলে তারা সিজারের পরে নর্মাল ডেলিভারি করার জন্য ভালো ক্যান্ডিডেট না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই আপনি এই নর্মাল ডেলিভারিগুলোর জন্য চেষ্টা করবেন, কয়টা সিজার, অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করছে যে ম্যাডাম আমার একটা সিজার, 2টা সিজার, 3টা সিজার, আমি এখন চেষ্টা করতে পারবো কিনা। আমি বলবো যে আসলে নর্মাল ডেলিভারি চেষ্টা করার জন্য সবচেয়ে উপযুক্ত ক্যান্ডিডেট হচ্ছে প্রথম বাচ্চা যাদের। আপনারা ভয় পাবেন না, নিজেদের প্রতি ভরসা রাখবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন। আপনি যেই ডক্টরকে সবসময় দেখান ওনার উপর বিশ্বাস রাখবেন, ওনাকে আপনার অবস্থাটা বোঝানোর চেষ্টা করবেন। এবং এটা যে প্রোস কনস, নর্মাল ডেলিভারির অনেক ভালো দিক আছে আবার অনেক খারাপ দিকও আছে। সেই খারাপ দিকটা মানে আমি বুঝাতে চাচ্ছি যে কখন কোন সিচুয়েশনে আপনাকে আসলে সিজার করতে হবে। আমরা কখনোই চাই না যে আপনার 100% প্রথম মায়েরাই যেন সিজারে না চলে যায়, কারণ ওনাদের একটা সিজার হয়ে যাওয়া তার মানে হচ্ছে তার আরও কিছু কমপ্লিকেশন অ্যাড হয়ে যাওয়া। আর প্রথম বাচ্চাটা যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে আমাদের পরবর্তী নর্মাল ডেলিভারিগুলো অনেক সহজ হয়। এই কথাগুলোই তখন আর অ্যারাইজ করে না যে সিজারের পরে নর্মাল করব না। আর একটা সিজারের পরে আমরা আসলে নর্মাল ডেলিভারির চেষ্টা আমাদের দেশে ভালো সেটিংসে করতে পারি। অবশ্যই সেখানে কনসালটেন্ট এবং আপনার ফ্যাসিলিটিসগুলো ভালো থাকতে হবে। 2টা সিজারের পরে রিস্ক আরও অনেক বেশি, 3টা সিজারের পরে আসলে আমরা করবোই না। তো 2টা 3টা সিজারের পরে নর্মাল ডেলিভারির চেষ্টা না করাই ভালো। একটা সিজারের পরে আপনারা যদি নর্মাল ডেলিভারির চেষ্টা করেন, সেটা আপনি আপনার কনসালটেন্টকে বুঝিয়ে বলবেন যে সেখানে আপনার যে আগের যে থিকনেসটা, সেলাইয়ের জায়গাটা, সেটা কতটুকু আছে, এটার উপর নির্ভর করবে। এছাড়াও আরও অনেক কন্ডিশন, যেমন ডেলিভারির সময় সেই ব্যথাটা কেমন, মায়ের কন্ডিশন কেমন, এগুলো সব কিছু মাথায় রাখতে হবে। আর অবশ্যই রক্তের লোক জোগাড় রাখতে হবে। যারা মনে করেন এই ভিডিওটি গর্ভবতী মায়েদের উপকারে আসতে পারে, তারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন।